নিউ ইয়র্কের বিমানবন্দরে বিএনপি, জামাত ও এনসিপি নেতাদের হেনস্থার ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর এনসিপির সদস্য সচিবের উপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের ওপরে হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনার প্রতিক্রিয়ায় আক্তার হোসেন বলেন, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার গুলির সামনে দাঁড়িয়েও ভয় পাননি, সেখানে ভাঙ্গা ডিমে কিছু যায় আসে না। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই, অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে। তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে পড়বে। রাজনৈতিক নেতাদের হেনস্থা ও এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা ইভেন্ট। এই বিষয়ে আমাদের কনসুলেট এবং আমাদের ফরেন মিনিস্ট্রি এটা নিয়ে তারা ইনভেস্টিগেট করবে। এর আগেও অভ্যুত্থানের পক্ষের শক্তিকে দেশের ভেতর ও বাইরে হেনস্থা করা হয়েছে। আর এসব ঘটনার পেছনে প্রশাসনের কর্তা ব্যক্তিরাই জড়িত বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনা ঘটতে পেরেছিল। ফলে আমরা এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহিতা চাইছি। এই ঘটনার পুনরাবৃত্তি থামাতে নিউ ইয়র্ক কনসুলেট জেনারেলের পদত্যাগ সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাসিবাদের দোসরদের খুঁজে বের করার দাবিও করেন তিনি। আওয়ামী লীগের ষড়যন্ত্র করা, দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র আমরা যাতে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি। আব্দুর রহিম, RTV, ঢাকা।